জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। আমারে বয় দাও, আমারে মাইরা তক্তা বানা হেলাইছে। হ্যাঁ কচ কি তোর এই বস্তু করছে কেন? জানলে গা তুমি কইছিলে যে ওই মেয়েরে বিয়ে করবি। তুমি তো আমার পাশেই আছো, আমি যদি ব্যবসায় খারাপ করি তুমি আমার হাল ধরবে। কি ব্যাপার লুবনা, গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছো কেন? বাসার ভিতরে গিয়ে কথা বলো, বাইরের লোকজন দেখলে কি মনে করবে? না, আমরা এতক্ষণ বাসার ভেতরেই ছিলাম। মামি, ও আমার বন্ধু মন্টি, মন্টি আমার মামি। চুপে, এমন কেউ পয়দা হচ্ছে যে সাদ্দামের গায়ে হিট করবো, হাত দিব, এমন কারো কলিজা আছে রে? এটা সাদ্দাম, সাদ্দাম মনে রাখবি। রুস্তম আমার বিয়ে করতে চায়, তুই আমার ডিমান্ড রাখছস? হ্যাঁ বন্ধু, তার ডিমান্ড অনেক বেশি, তোমার ডিমান্ড আসলে অনেক বেশি। ওকে আমি ক্ষমা করে দিলাম সবকিছু থেকে। আর আজকে থেকে আমি একটা গালি কখনো ইউজ করব না, সেটা হচ্ছে অশিক্ষিত। আমি কাউকে কোনোদিন বলবো না। আচ্ছা, তুই আজকে খবরগুলো কোত্থেকে পাস? মানে ব্যাপারটা হয়ে গেল কি, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নাই। কি ব্যাপার স্যার, কি হয়েছে? আপনাকে না বললাম আমাকে ফোন দিবেন না, আবার কেন আমাকে ফোন দিলেন? আচ্ছা, একটা কারণে আমি ফোন দিছি। রাস্তায় বদির সাথে আমার দেখা হয়েছে, আমরা দুজন যা যা কথা বলছি সব বদি জানে কিভাবে? জানলো কি করে সেটা আমি কিভাবে বলবো? আমার মনে হয় কি স্যার ফাপড় মারছে। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি কি কোনো কিছু স্বীকার করছেন? আরে না না, আমি স্বীকার করি নাই। আমি স্বীকার করবো কেন? আমি কি এত বোকা নাকি? শোনো, সে আমার কি বলছে জানো? তোমাদের বাসায় নাকি সিসি ক্যামেরা আছে, তুমি এখন কোথায় যাও, কি করো না করো, সব কিছু নাকি সিসি ক্যামেরা ফলো করা হয়। মানে বুঝতেছো কি অবস্থা? তাতে কি হয়েছে? আমি তো পাত্তা দিই না। স্যার শোনেন, বদি যাই করুক না কেন আমি ইগনোর করে যাই। আর আপনি বদির কথায় ভয় পেয়ে গেছেন, এরকম কুকড়ায় গেলেন আপনি। আহারে, কি কষ্টের একটা বিষয়। স্যার শোনেন, বদির একটা দাঁতে যে পরিমাণের বুদ্ধি, সেই বুদ্ধি এখনো আপনার ঘিলুতে ঢুকে নেই। আরে বাবারে, একটা মানুষ যদি এত শয়তান হয় তার সাথে পারা যায়? হায় হায়, মানে তোমার বাসায় আমি যা যা বলছি সে একটা একটা করে আমাকে বলে ফেলছে। মানে আমি তো রীতিমতো কথাগুলো শুনে না ভয় পাইছি, বুঝছো? আপনার সাথে কথা বলছে, তার 7টা কথা মিলে গেছে, তাই তো? শোনেন, বুদ্ধির কিন্তু অনেক বুদ্ধি, ওর সাথে আপনি কথাই পারবেন না। এই শোনো, এখন থেকে না আমি তোমাদের বাসায় আর যাবো না। তুমি এক কাজ করো, তুমি আমার বাসায় চলে আসো, তাহলে ঝামেলা কম হবে। সে তো আমার পিছুই ছাড়ে না, কখন আপনার বাসায় যাব? আহা, এটাকে বলা লাগে? বুদ্ধি খাটাও না, বুদ্ধি খাটায় ওরে দূরে কোথাও পাঠায় দাও, তারপর তুমি আমার কাছে আসো, বুঝো না? স্যার আপনি তো একটা শিক্ষিত মানুষ, কিন্তু আপনি এত দুষ্ট হয়েছেন কেমনে? হ্যাঁ, একটা বিবাহিত মহিলাকে আপনি আপনার ঘরে ডাকতেছেন, এই কথা যদি জানাজানি হয়, ছি 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 ছি, সমাজে মুখ দেখাতে পারবেন আপনি? আরে সবাই তো জানে তুমি আমার ছাত্রী, কেউ কিছু মনে করবে না। কেউ কিছু মনে করুক আর না করুক তাতে আমার কিছু যায় আসে না, তারপরেও আমি আপনার বাসায় যাব না। ওই ফুলমতি, কই যাস তুই? তোর লগে তো আমার বোঝাপড়া আছে। তোমার লগে তো আমার কোনো বোঝাপড়া নাই, আমার বোঝাপড়া শেষ। আমি বিয়া করেছি, তোমার আসার ফোন নইল না। ওই, আমি কি আশা করছিলাম? আমি কি তোরে বিয়া করতে চাইছিলাম? ফালতু কথা কবি না কইলাম। আমি বিয়া করলে মায়ের অভাব হইব নি? কচি কচি মেয়েরা আমার লেগে লাইন ধরবো। হায় 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 হায়, এই বুড়ে বেটা কয় কি? হ্যাঁ বলে কচি কচি মাইয়া বিয়া করবো? কি এই বুড়ে তো নজর বালা না? অতদিন তো আমার দিকে নজর আসিল। হ্যাঁ, এখন আমার বিয়ে হয়ে পড়ছে, তুই বুঝি অঙ্কা কচি মায়ের দিকে হাত বাড়াইছ। এই জুলমতালি, এই কথা যদি জনগণ যাই না লাই, তোর তো আটকাই টালবো, চোখ তুলালবো। ওই ফাউল বেটি, ওই তুই যে আমার কলি, আমি তোর টাকা লিছি, অহন ওই টাকা পাইলি কই? তুই আমার নামে মিথ্যা অপবাদ দিতা চোচ। শোন, আমি কইলাম দিন রে রাইত, আর রাইত রে দিন বানাই তারি। আমি কইলাম জাদু জানি, তুই আমার দ্বারে কাছে আইবে না, তোর চোখ দেখলে আমার ডর লাগে। আমি কইলাম কুকার বৈদ্য স্ত্রী, হ্যাঁ আমি টগাই তারতাম না। এই অসভ্য বেটি তো আমার মান সম্মান রাখবো না কিছু।
ওই বেটি ওই, আমি কি তোরে কোনোদিন বিয়ার প্রস্তাব দিছি না প্রেমের প্রস্তাব দিছি? হ্যাঁ, এই তুই তো 100 বার আমার প্রস্তাব দিছ, প্রেমের প্রস্তাব গেলে মুহ দন লাগে, তোর চোখকে মুখকেই তো মুজা গেছে। আমি কত ডরে ডরে তোর বাসাত গেছি, কত উপায় যে আমার আমি সেট করছি তোর কাছে, তুই তো জানো। কি কথা কইতাছে? ডাহা মিশা কথা বলি তুই কেমতে কচ? আমি তো তোর দিকে কোনো দিন কোনো জনে তাকাই নাই কা। আমি যদি তোর দিকে অমনে তাকাইতাম, খোকা তোরে বিয়া করতে পারতো না। তুই তো আমার ঘরের গড়নি থাকতি। জুলমত আলী, আমি কইলাম ভালো হয়ে জানি তুই গাড়ি তোর মায়ের ডরে আমার বিয়া করছিস না। তোর মায়া যদি শুধু রাজি থাকতো তো কবে আমার বিয়া করে লইলে। মুইয়া গেল আমি তোরে বিয়া করতাম না। হ্যাঁ, আরেক বেটার প্রেমিকারে আমি বিয়া করবার যাবো? পাগল হইছে? বৌদিকে আপনি চিনতে পারেন নাই, ভুল করছেন। বৌদি কিন্তু আসলে অনেক চালাক। আরে বৌদি যে চালাক সেটা তো আমি জানি। সেই চালাক মানুষটাকেই তুমি বোকা বানাবা, বোকা বানায় দেন আমার সাথে দেখা করতে আসবা। তুমি বুঝতেছো না বিষয়টা? স্যার, বৌদি না আমার স্বামী। হ্যাঁ, ওকে আমি কি কারণে ঠকাবো আমাকে একটু বলেন তো। আপনার মাথা পুরাই গেছে। আপনি একটা কাজ করেন, আপনি আমাকে ভুলে যান আর নিজের জন্য একটা সুন্দর লক্ষ্মী বিউটিফুল দেখে মেয়ে ঠিক করে ফেলেন। আরে আমি তো ভুলার চেষ্টা করছি, আমি তোমাকে ভুলতে পারছি না নূরজাহান, তুমি বুঝতেছো? আমি এখন কি করব? মানে কিছু করার আছে আমার? বলো, তুমি একটা রাস্তা দেখাও আমাকে, আমি কিভাবে বলবো তোমাকে? যখনই ভাবি নূরজাহান আমার পাশে নেই, নূরজাহানকে আমি পাবো না, তখনই আমার রক্ত শীতল হয়ে যায়। একটা কাজ করেন না, আপনি মিমকে বিয়ে করেন। মিম তো আমার থেকে অনেক সুন্দর। আর কি বলো তুমি? মিমকে বিয়ে করবো কেন? এই মিমের মধ্যে অনেক ঝামেলা আছে। মিমকে বিয়ে করলে তো আমি আগেই করতে পারতাম। আমাদের জুলি, ও তো অনেক ভালো মেয়ে, ওকে বিয়ে করতে পারেন। আমি বলে দিচ্ছি, তোমাকে ছাড়া আমার কাউকে ভালো লাগে না। আরে জুলি তো এর আগেও আমাকে বলছে, আমি চাইলে তো ওকেও বিয়ে করতে পারতাম, ওর সাথে সম্পর্ক করতে পারতাম। কিন্তু বিশ্বাস করো নূরজাহান, তুমি আমার শয়নের স্বপনের সব সময়। আমি তোমাকে ছাড়া কিচ্ছু বুঝি না। আমি চোখ বন্ধ করলেই তোমাকে দেখি। বিশ্বাস করো, তুমি অন্য কারোর নাম বলবে না, আমার খুব কষ্ট লাগে। আপনি তো আমাকে বিয়ে করতে চাচ্ছেন আপনার লাভের কারণে, তাই না? কারণ আমার প্রচুর সম্পত্তি, তাই বৌদি কি করেছে, এই সম্পত্তির লোভেই আমাকে বিয়েটা করেছে। এখন এই সম্পত্তি তো আমার না, আপনিও সেম কাজ করতে যাচ্ছেন, সম্পত্তির লোভে পড়ে আমাকে বিয়ে করতে চাচ্ছেন। কারণ আমাকে বিয়ে করলে এত বিশাল সম্পত্তি আপনার হয়ে যাবে। আসল কথা স্যার, আমাকে বিয়ে করলে কিছু পাবেন না, কিচ্ছু না। এই চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে দেন। দেখো, তোমাকে আগেও বলছি, এখনো বলতেছি, তোমার সম্পত্তির উপর আমার কোনো লোভ নাই। তুমি আমাকে খুব কষ্ট দিলে, এই কথাটা বললাম, আমি খুব কষ্ট পাইলাম, খুব। ঠিক আছে, রাখো। বেচারা, উচিত কথা বললাম তো, তাই রাগ করে গালটা হপ করে রেখেছি। তুমি আমার কি মনে হচ্ছে জুলমত? আমি যদি চাই তুই অঙ্ক আমার বিয়া করতে রাজি হই। তুই আমার আর জ্বালাইছ না তো? এলাই তুই যা আমার সামনে তো জাগা। আমি তোর 1 ফুটও জ্বালাইছি না, তুই আমারে অনেক জ্বালাইছস। দিনের পর দিন, রাইতের পর রাইত তুই আমারে ফোন দিছস, ফোন দিয়া জ্বালাইছস। রাইতের বেলা অবিবাহিত একটা মেয়েরে যদি একটা পুরুষ ফোন দেয়, তাহলে কিটা ওইটারে তুই মনে হর? এই এটা কি জানোস না তুই যে আমারে কত কষ্ট দিছস? তুই তো ভালো হইলে জানো। আমি জিন্দিগিতে তোর ফোন দেই নাই কা। তুই হুদাহুদি মিছামিছি আমার নামে বদনাম ছড়াইতাছ। আমি কইলাম তোর বিরুদ্ধে অ্যাকশন লিবু কয়া দিলাম। এই জুলমত আলী, তুই আমার কি একটা দেবে রে? হ্যাঁ, আমার জামাইকে তুই জানোস না? কুকা যদি জানতারে তোরে বাইন্দা রাস্তা আইনা অপমান করবো। তুই যে রাস্তাতে যাবি ওই রাস্তায় আর আমি চলুম না। তোর লগে এখন বিপদ, তুই আমার বড় শত্রু আছত গা। হ্যাঁ জুলমত আলী, আমি তোর লগে কথা কইছি, তুই তো যাইচ্ছাই আমার লগে কথা কইলে। আমার ভুল হয়েছে গা। তোর কাছে একটা অনুরোধ, তুই ভুলেও আমার বাড়িতে যাইস না রে বাবা। যাইতাম না মানে? তোর বাসাতে আমার জামাই বাসা ভাড়া নিছে, এটা তো আমারও বাসা, এই বাসা তো আমি জানাম। শুন, তুই যদি আর একটু বাড়াবাড়ি করস, তোর পুরানো হিস্টোরি আছে না, সব তো তোর মায়ের কাছে তুইলা ধরবা, তখন বুঝবে মজা। আমি তো তোর কোনো ক্ষতি করি নাই কা। তুই কেলা আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছ। অহন থেকে তোরে আমি কিছু কমু না, তুই বি আমারে কিছু কবি না, ঠিক আছে? এই তো অঙ্কা লাইনে আইসস, তুই আমার লগে ভদ্র ব্যবহার করবে, তুইও ভদ্র ব্যবহার পাইবে। অঙ্কা যাই। এই বিটি তো আমার নানান ভাবে জ্বালাইতেছে। দিশা আপু, তুমি কি জানো স্যার যে তোমার উপর অনেক বিরক্ত? স্যার তোমাকে একটা কাজে দিয়েছিল, প্রপোজালের ফাইলটার উপর কভার পেজটা ডিজাইন করতে, কিন্তু তুমি সেটা একদম সাদামাটা রেখে দিছো। স্যার কিন্তু এটা নিয়ে অনেক ক্ষেপে আছে।
খেপা থাকলে আমার কি করার আছে? কাজটা তো আমি করিনি, কাজটা করেছে লুবনা ম্যাডাম নিজে হাতে। আর কভার ফটো ওটা তো বাইরে করতে দিয়েছিল, আনার দায়িত্ব ছিল সানির। আমি না বুঝলাম না লুবনা ম্যামের সমস্যা কি, যে কোনো কাজই হোক শুধু সানিকে ডাক দেয় কেন? এইবার বুঝতেছি, বিয়ের বয়স হয়েছে, এখনো তো বিয়ে করেনি, তাই মাথাটা নষ্ট হয়ে গেছে। শোনো, লুবনা ম্যাডামের নামে এভাবে আজে বাজে কথা বলো না প্লিজ। আচ্ছা, তাকে এত ভয় করার কি আছে? সে তো এখন এই অফিসের কেউ না, সেই অফিসে এসে মাতব্বরি করলে তো আমরা মানবো না। এটা আমার অফিস, আমি ভালো বুঝি। সে এসে হুকুম দিতে থাকে, তার হুকুম মানতে হবে আমাদের এখন। ওনার আসল চামচা হচ্ছে এই সানি। ম্যাম ম্যাম করতে করতে মুখে একদম ফেরা তুলে ফেলে। ছেলে মানুষ যে এত চামচামি করতে পারে, আমি সানিকে না দেখলে কখনোই বুঝতাম না। সানি আবার তোমার কি ক্ষতি করলো জুলি? আমি ইদানিং বাইরে গেলেই দেখি তুমি দিশা ম্যামের কাছে আমার নামে বদনাম করছো। শোনো, মানুষের নামে বদনাম করাটা কোনো ভদ্রলোকের কাজ না। তুমি কি বলতে চাচ্ছ আমি অভদ্র? আমি বলতে চাচ্ছি না, তুমি আসলেই তাই। তোমার সাথে কাজ করতে আমার খুব অসুবিধা হচ্ছে। অসুবিধা বেশি হলে কাজ করার কোনো দরকার নেই। তোমাকে এখানে কে বেঁধে রেখেছে? তুমি চাকরি ছেড়ে চলে যাও। আহা, তোমরা থামো না, কি শুরু করলো অফিসের ভিতরে? তোমাদের কি চাকরি যাওয়ার ভয় নাই? এগুলো যদি স্যার শুনে, তোমাদের কারো চাকরি থাকবে? আমার চাকরি থাকবে? ঠিক বলেছেন আপনি, আমার চাকরির কোনো মায়া নেই। এখানে চাকরি না করলেও আমার চলবে। এই যে জুলি, কোনো একটা সুযোগ পেলেই স্যারের কাছে আমার নামে কমপ্লেন করা শুরু করে। তো কমপ্লেন করার কাজ করলে কমপ্লেন করবো না? স্যার আমাকে ভালো জানে, এটা তোমাদের সহ্য হচ্ছে না। তোমরা দুজন মিলিত হয়ে আমার সাথে জেলাস ফিল করো। তোমাকে জেলাস করার কি আছে? তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। এখানে জেলাস করার প্রশ্নই আসে না। এই জুলির মতো মেয়েরাই না কোম্পানিগুলোকে ডুবায়। সানি, একদম বেশি বাড়াবাড়ি করবে না। তোমার সাহস কিন্তু অনেক বেড়ে গেছে। আমি কিন্তু স্যারের কাছে তোমার নামে নালিশ করে তোমার চাকরি খেয়ে দিব। তুমি আমার চাকরি খাওয়ার কে? হ্যাঁ, তুমি কি কোম্পানির মূল অথরিটি? শোনো, তুমি আমার সাথে একদম লাগতে আসবে না। তুমি যদি আমার সাথে লাগতে আসো, তাহলে আমিও তোমাকে শান্তিতে চাকরি করতে দিব না। শুনছো শুনছো ও কি বললো? তুমিও আমার সাথে চলো। আমি এখন স্যারের কাছে যাবো, নামে বিচার দিব। তুমি কিন্তু সাক্ষী দিবা। প্রশ্নই আসে না। আমি কারো সম্পর্কে কিচ্ছু বলতে পারবো না। আমি ছোটখাটো মানুষ, ছোট চাকরি করি, আমি কারো পিছেই লাগবো না। তোমাদের কথা তোমরা বলো, আমি এগুলোর ভিতরে নেই। হো হো, তুমি কেন বলবা? তুমি তো বলবা না, তুমি তো আবার সানিপন্থী। তোমাদের কাউকে আমার দরকার নাই, আমি একাই বলতে পারবো। আরে যাও যাও, স্যারের কাছে বিচার দিয়ে আমার চাকরিটা খেয়ে নাও। আমিও এখান থেকে হাসি মুখে চলে যাব। শোনো না, শান্ত হও। স্যার কিন্তু কান কথা বেশি শুনে। তুমি ওর সঙ্গে লাগতে যেও না, এতে তোমারই ক্ষতি হবে। তুমি ওর সঙ্গে পারবা না। আমার পারার কোনো দরকারও নাই, আমি এখান থেকে চলে যাব। আমারও ভালো লাগে না, মনে হয় যে চাকরি ছেড়ে দেবো। কিন্তু কি করার, বর্তমান যুগে চাকরি পাওয়া সো টাফ। দিশা আপু, তুমি মাথা গরম করো না, তোমার চাকরি ছাড়তে হবে। আমি এখান থেকে চলে যাবো না। কি শুরু হলো অফিসের ভিতরে? শুধু একজনের সঙ্গে আরেকজনের বাদাবাদি। ধ্যাৎ, আমারও ভালো লাগে না কিছু। স্যার জানেন আজকে আমার মন খারাপ। তো তোমার মন খারাপ, তাতে আমার কি হয়েছে? আমি কি করব? কি করবেন মানে? আপনার অনেক কিছু করার আছে, আপনি আমাকে সান্ত্বনা দিবেন, বলবেন কোনো চিন্তা করো না, আমি তো আছি। আরে কি আশ্চর্য, তোমার কি হয়েছে সে আদ্যপান্ত তো আমি কিছুই জানি না। না জেনে তোমাকে জিজ্ঞেস করব কেন তোমার মন খারাপ, কেন মন খারাপ করলা, মন খারাপ করা ভালো না, মন খারাপ করবা না, এসব বলবো আমি? আপনি আমাকে অনেক লাইক করেন, অনেক ভালোবাসেন, এতটুকু কথা কি বলতে পারবেন না স্যার? না, বলতে পারবো না। কেন বলবো? আমি কখনো বলছি যে তোমাকে আমি লাইক করি? আচ্ছা, তোমাদের জন্য কি আমি রাস্তায় বেরোতে পারবো না? রাস্তায় বেরোলে একজন না একজন আমার সামনে পড়ে, আমাকে আটকায়। মানে কেন ভাই? আমি তোমাদেরকে 2-4 দিন পড়িয়েছি বলে কি আমি অন্যায় করে ফেলছি? স্যার, আপনি কঠিন কঠিন কথা বলে আমাকে না কষ্ট দিচ্ছেন। আপনি মিমের সাথে কথা বলতে পারেন, জুলির সাথে কথা বলতে পারেন, আর আমার সাথে কথা বললে আপনার কি সমস্যা হয়? আমার কি দোষ স্যার? না, তোমার তো কোনো দোষ নাই, সব দোষ আমার কপালের। যদি কপালের দোষ না হইতো, কোন কারণে, কোন আক্কেলে আমি কলেজের প্রভাষক হিসাবে চাকরি করতে গেলাম? হ্যাঁ, এমনি নিজের সাথে নিজে যুদ্ধ করতেছি। যারে আমি চাই তারে পাই না, যারে চাই না সে সামনে এসে 2 হাত বাড়িয়ে দাঁড়ায় থাকে। ও, আপনি আমাকে অপমান করতেছেন। এখন যদি আমি আপনাকে অভিশাপ দিই, তাহলে আপনার কি হবে জানেন? আপনার গায়ে লেগে যাবে, আপনি জীবনও বিয়ে করতে পারবেন। গায়ে লেগে যাবে? তোমার অভিশাপ আমার গায়ে লাগবে না। কারণ কি জানো, তুমি নিজেও খুব ভালো মানুষ না, তোমার মধ্যেও ঘাবলা আছে। স্যার, আমার মধ্যে কি ঘাবলা আছে এটা আপনি আজকে আমাকে প্রমাণ করে দিবেন। দেখো হ্যাপি, আমার জরুরি কাজ আছে, আমি এখন কথা বলতে পারবো না। ওকে স্যার, বদি ভাই তো আপনাকে গোল খাওয়াইয়া দিল। বদি ভাইয়ের কাছে তো আপনার মোটেও পছন্দ হয়নি। যারা আপনি বিয়ে করবেন তাকে বদি ভাই বিয়ে করে ফেললো। আপনি সহ্য করতে পারছেন? কেমনে পারছেন স্যার? আচ্ছা, তুমি এত কিছু জানো, জানার পরে এত প্রশ্ন করছো কেন? হ্যাঁ, তুমি ভালো থেকো, এটা আমি চাই। দিনও দুপুরে চীনা মানুষ যদি অচেনা হয়ে যায়, আপন মানুষ যদি কষ্ট দেয়, তাহলে তো ভালো থাকা যায় না স্যার। তার থেকে ভালো আপনি ভালো থাকেন।
নূরজাহান আপা চলে গেছে, বিয়ে হয়ে গেছে, তার বিরহে নিজের জীবনটা শেষ করে দিয়েন না। বাহ বাহ বাহ, খুব চমৎকার কথা বলছো তো। তোমার এই কথাটা আমি সারা জীবন মেনে চলবো। আমার কথা আপনার ভালো লাগছে, এই জন্য আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। হয়েছে, এত কৃতজ্ঞর কিছু নাই। তুমি একটা ভালো কথা বলছো, সেটা আমি রিসিভ করছি, এখানে কৃতজ্ঞতার কি আছে? কি বলেন স্যার, আপনি আমার প্রশংসা করছেন আর আমি কৃতজ্ঞতা জানাবো না? এই দেখো, এত কৃতজ্ঞতা না আমি নিতে পারছি না, তার চেয়ে বরং ঝগড়া করো, সেটা আমার ভালো। না না স্যার, আপনাকে আমি ভালোবাসি, ভালোবাসার মানুষের সাথে ঝগড়া করা যায়? হ্যাঁ, যায় যায় যায়। ঝগড়া যদি আমার উপকার হয় তাহলে সে ঝগড়া করতে তো আমার সমস্যা নাই। আর তুমি এতক্ষণ কি করছো, ঝগড়া করছো না আমার সাথে? স্যার আপনি কি যে বলতেছেন আমি না বুঝতে পারতেছি না, আপনি অন্যের রাগ আমার উপরে কেন ছাড়তেছেন? এই দেখো, কারোর উপরে না আমার কোনো রাগ নেই, তোমার উপরেও আমার কোনো রাগ নেই। সবকিছু জেনে শুনো, কথা কিন্তু বাড়াচ্ছ কেন? আপনার সাথে কথা বলতে ভালো লাগে তাই কথা বাড়াচ্ছি। একটা কাজ করি স্যার, রাস্তায় কথা বলতে যেহেতু আপনার অসুবিধা হয়, তাহলে আমরা আপনার বাসায় গিয়ে নিরিবিলি কথা বলি। হয়েছে, আমার বাসায় যাওয়ার দরকার নেই। বাসার মধ্যে আমি মেয়ে মানুষ এলাও করি না, আর কথা বলা তো প্রশ্নই আসে না। স্যার আপনি এত বড় ফাঁদে পড়ছেন, ওইখান থেকে আপনি কোনোভাবে রক্ষা পাবেন না, উঠতেই পারবেন না। আপনি কইতে পারেন আমি ঝামেলা করি, কিন্তু আমার বউ ঝামেলা করে এটা আপনি কইতে পারেন না। অন্যের বউ নিয়ে চর্চা করা বিরাট অপরাধ। আমি অপরাধ করছি। এলাই তুমি বাড়ি ছাড়ো বাবা। হ্যাঁ, তুমি তোমার শ্বশুর বাড়ি যাও গা, বস্তিতেই তোমার বালা মানায়, বিল্ডিং উল্ডিংয়ে তোমার মানায় না। আঙ্কেল, আপনি কিন্তু সীমা লঙ্ঘন করতেছেন। আমি জমিদারের পোলা, আমি কেন বস্তিতে থাকবো? আপনি আমার ফ্ল্যাট বুঝাই দেন, আমি আমার বউ নিয়ে আমার নিজের ফ্ল্যাটে উঠতে চাই। এই নিজের ফ্ল্যাট আবার কি? নিজের ফ্ল্যাট পাইলে কবে তে? হ্যাঁ, যেমতে কথা কও না, চললে তো আগুন ধরে জায়গা। ফকিরনির পোলা ফ্ল্যাট কিনবো, তাও কোনখানে? উত্তরায়। মস্করা পাইছো নি? একবার এক একটা নাটকের প্লট লিয়া। হ্যাঁ, এইসব চলবো না। আগামী সপ্তাহের মধ্যে আমার বাড়ি ছাইরা দিবা, যাও। চিৎকার করবেন না, এই খোকা ভাইসে আসে নাই। সাদ্দামের কাছ থেকে বাড়ি দখল করার আগে আমগুলো আগে কি কমিটমেন্ট করছিলেন? বাসা দখল করে দিতে পারলে আমগো দুই বন্ধুরে দুইটা ফ্ল্যাট দিবেন। আমরা বাসা দখল করে দিছি, মাগের আমাকে একটা ফ্ল্যাটও দেন নাই। এখানে আমার কোনো আত্মাইকা বাবা। বদি নিজে ফ্ল্যাট লিতাছে না, আর তোমারেও দিতে মানা করে দিচ্ছে, ওরে দিব না। এলাই যা বোঝাপড়া করো না, তুমি বদির লগে গিয়ে বোঝাপড়া করো, যাও। কই সারা বেঈমান, নূরজাহানকে বিয়ে করে হে পোল্ট্রি মারছে চোখ। খোকা ভাই, এটা কি ধরনের ব্যবহার? হ্যাঁ, ড্রয়িং রুমে বসে এটা কি ধরনের চিৎকার চেঁচামেচি শুরু করেছো তোমরা? আশেপাশের ফ্ল্যাটের মানুষরা শুনে কি ভাববে? তারা তো উপভোগ করতেছে তোমাদের এই ঝগড়া। খোকায় বিয়া করছে, উয়ে বউ লিয়ে আইছে, বউ লিয়ে আইয়া এখানে কেন থাকবো? উয়ে শ্বশুর বাড়ি যাকবা, আমি এত কম ভাড়া দুজনে দিবনি। তোমার বাপের আর কত টাকা দরকার? ভাতিজারে ঠকায়া বিরাট অট্টালিকা বানাইছে। আমরাই সাদ্দামরে বাড়ি দখল করাই দিছিলাম, বদির কারণে সেই বাড়ি আবার ফেরত এনে দিছি। ওই শালা বদি তোমার বিয়ে করে বাড়ি হাতে পায়ে এখন পোল্ট্রি মারছে। খোকা ভাই শোনো, বদির না এত হিংসা, লোভ, লালসা কোনো কিছুই নাই। বদি আশা করছে না আমাকে বিয়ে করার, ওর আশাটা পূর্ণ হয়েছে। এই বাড়ি গাড়ি এগুলো নিয়ে লোভ লালসা নাই। ও যখন লোভ করতেছে না, তো তোমারও তো লোভ কেন? এখানে লোভ লালসার প্রশ্ন আসবো কে? আমি যদি সাদ্দামের লগে হাত মিলে তোমার বাড়ি আবার দখল করি, তখন কি করবা? তখন আমার বন্ধু বদিও ওই বাড়ি রক্ষা করতে পারবো না। পারিলিয়া তো বহুত ক্যাচালে পুড়ে এলাম গা। হয় মে হয়, তোমার বন্ধু বদি যদি তোমার বাড়ি দিবার চায় দিবগা, উয়ে বুঝবো আর বাড়ি ওই কি করবো। হ্যাঁ খোকা ভাই, আব্বা একদম ঠিক কথা বলছে। আপনি বদির সাথে কথা বলেন, বদি যদি বাড়ি দিয়ে দেয় তাহলে এখানে কারো কোনো কথা থাকবে না। যাবই তো, ওই বেইমান আমার বিরাট ক্ষতি করছে, এক বুড়া বেটির লগে বিয়ে দিছে, আমি এর প্রতিশোধ নেব। অবশ্যই নিবেন, বসে আছেন কেন? যান যান, বদি ঘরেই আছে, ঘরে আছে, যান। আমি যাইতেছি, বদির লগে আজ আমার বোঝাপড়া আছে। ডান পাশের ঘরে। নুরি, জলদি যা, মারামারি লাগাই দিব তো। আব্বা তুমি থামো, কিচ্ছু করবে না। ইনফ্যাক্ট বাড়ি নিয়ে একটা কথা বলবে। কস কি? স্যার, আমার আর আপনার সাথে কাজ করা হবে না। মানে কাজ করা হবে না মানে? কেন, কাজ করতে কি সমস্যা? সমস্যা হচ্ছে আপনার বাকি এমপ্লয়ীদের। আপনি নাকি আমাকে সবচেয়ে বেশি আদর করেন, আপনি নাকি আমাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেন, আমি নাকি ওদের সব দোষগুলো আপনার কাছে এসে বলে দিই। এই কারণে ওরা সহ্য করতে পারছে না। ওরা আমাকে এক ধরনের মেন্টাল টর্চার করছে। কে তোমাকে মেন্টাল টর্চার করছে?
তুমি এক কাজ করো, একটা লিখিত অ্যাপ্লিকেশন দাও আমার কাছে, এটা আমি তদন্ত করে বের করে এটার বিচার করব। তুমি কোনো টেনশন করো না, ওকে? কে তদন্ত করবে স্যার? আপনি যদি নিজে তদন্ত না করেন, আপনি যদি অন্য কাউকে তদন্ত করতে দেন, তাহলে তো চার্জশিট উল্টা আমার ঘাড়ে এসে পড়বে। শোনো, যদি প্রয়োজন পড়ে আমি লুবনাকে ডেকে আনবো, সে তদন্ত করবে। লুবনা ম্যাম? লুবনা ম্যাম তো আমাকে পছন্দই করে না। লুবনা ম্যামের কথাই তো ওই যে সানি, দিশা, মিলা, ওরা সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। দেখো, অফিসের সবার সাথে যদি তোমার সম্পর্ক এত খারাপ হয়ে যায়, শত্রুতা থাকে, তাহলে তুমি কাজ করবা কাদের নিয়ে? অফিসে এত শত্রুতা করা যাবে না, সবার সাথে মিলেমিশে থাকতে হবে, সবার সাথে মিলেমিশে কাজ করতে হবে। স্যার, আমি সবার সাথে মিলেমিশেই কাজ করতে চাই। আমি ওদের সবার সাথে অনেক পোলাইটলি কথা বলি। ওদের তো আমার কাজ নিয়ে কোনো মাথা ব্যথা নাই। ওদের মাথা ব্যথা হচ্ছে আপনি কেন আমাকে পার্সোনাল সেক্রেটারি করলেন। আরে ওরা তো বুঝে না, সবাই তো পার্সোনাল সেক্রেটারি হতে পারবে না। পার্সোনাল সেক্রেটারি হতে হলে সুন্দর চেহারা লাগে, সুন্দর মতো কথা বলতে হয়, স্মার্ট হতে হয়। এই অফিসে লুবনা ম্যামের পর আমি ছাড়া কে আছে? সবাই তো আনস্মার্ট খ্যাত। ওরা কি হতে পারবে? যে কেউ হতে পারে পার্সোনাল সেক্রেটারি? দেখো, আমার সাথে কাজ করতে হলে আমার অফিসের সবার সাথে তোমার সুসম্পর্ক রাখতে হবে। আমার রুমে তুমি যখন ইচ্ছে তখন ঢুকতে পারো বলে সবার সাথে ভাব দেখাবো, সেটা কিন্তু চলবে না। স্যার, আপনিও বললেন আমি ওদের সাথে ভাব দেখাই? আচ্ছা, আমি বুঝি আপনি লুবনা ম্যামের উপর একটু দুর্বল, এই কারণে আপনিও আমাকে শেষমেশ কষ্ট দিয়ে কথা বললেন। আমি কিন্তু কষ্ট পেয়েছি। স্যার, লুবনার প্রতি আমি দুর্বল এটা তুমি কিভাবে বুঝলা? আর জুলি, এটা অফিস, এখানে কোনো মানুষের ব্যক্তিগত ইমোশন নিয়ে কথা বলা ঠিক না। এখন তুমি আসতে পারো। আসতে পারি মানে? আমি কি একবারে চলে যাব নাকি আবার আসবো? স্যার, আপনি যদি আমাকে আপনার অফিসে রাখতে না চান আমাকে বলে দেন, আমি একবারে চলে যাচ্ছি। আমি কি তোমাকে বলছি তুমি একবার অফিস ছেড়ে চলে যাও? বেশি বুঝো কেন? তোমরা তো অফিসটাকে বাসা বাড়ি বানায় ফেলছো। বাসায় হাজবেন্ডের সাথে ঝগড়া করবা, এসে কলিগদের সাথে গল্প করবা, সবকিছু শেয়ার করবা, সারাদিন হয়ে উল্লোড় করবা। মানে তোমরা কি পাইছো অফিসটাকে বলো তো? স্যার, আমি কিন্তু ম্যারিড না, আমি আনম্যারিড। সো আপনি আমাকে হাজবেন্ড নিয়ে কথা বলতে পারেন না। আমি জানি তুমি আনম্যারিড, আমি তোমার কথা বলিনি, আমি সবার কথা বলছি।